শনিবার ঢাকার তোপখানা রোডস্থ বিএমই অডিটোরিয়ামে ২৯ আগস্ট নবী দিবস উদযাপন উপলক্ষে এক সভা ও ঈদে মিলাদুন্নবীর আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন অপরাজনীতিমুক্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান সুফি নূরে আলম সাঈদ। তিনি বলেন, পৃথিবীতে প্রথম জ্বালাও পোড়াও ও হত্যা রাজনীতি শুরু করে কাফের এজিদ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর কাফের এজিদ কাবা শরীফের গিলাফে আগুন ধরিয়ে দেয়। মদিনা শরীফ ৩ দিন অবরুদ্ধ করে, বহু সাহাবায়ে কেরামকে নির্যাতন করে এবং হত্যা করে। বর্তমানে দেখা যাচ্ছে আমরা সুন্নিরা এই সমস্ত রাজনৈতিক ভাবাদর্শের দলের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি, যারা ক্ষমতায় যাওয়ার জন্য উৎসুক এবং দেশকে অস্থিতিশীল করে তুলছে। এরাই ক্ষমতায় গিয়ে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট, হত্যা, খুন ও নির্যাতন নিপীড়ন চালায়। সুতরাং এই সমস্ত ইয়াজিদবাদী দল মত যতদিন পর্যন্ত আমরা সংশ্লিষ্ট থাকব, ঠিক ততদিন পর্যন্ত আমাদের দুর্ভোগের শেষ হবে না। তিনি আরো বলেন, ইয়াজিদবাদী দলের সাথে জোট করে কোনো দল কোনো ইমাম এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে থাকতে পারে না। ইয়াজিদবাদী দল করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসারী দাবি করাটা ধোঁকা আর মুনাফিকি ছাড়া কিছুই নয়। তিনি বলেন, আসুন আমরা সবাই ইয়াজিদবাদী রাজনীতি ছেড়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা চেতনায় তাওহীদ রিসালাত ভিত্তিক শিক্ষা ও আহলে বায়াত খেলাফায়ে রাশিদিন কেন্দ্রিক জাতীয় সংগঠন অপরাজনীতিমুক্ত আহলে সুন্নাত ওয়াল জামাত গঠনে এবং ধর্ম ও রাষ্ট্র রক্ষায় সবাই একত্রিত হয়ে কাজ করি। নিজেদের আকীদা ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গঠন করে অপরাজনীতি মুক্ত চর্চা ও সমস্ত অপরাধ থেকে দূরে থেকে স্বাধীন ও স্বতন্ত্রভাবে ধর্ম ও রাষ্ট্র গঠনে সবাই তৎপর হওয়ার জন্য তিনি আহ্বান করেন। রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সৃষ্টির লক্ষ্য, সৃষ্টির উদ্দেশ্যই হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ এবং তার হাবিবের নির্দেশিত পথে নিজের জীবনকে পরিচালিত করা। ঠিক কিনা? একটু জোরে বলেন, ঠিক কিনা? আমরা এখন সময় এসেছে আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবের তথা তাওহীদ রিসালাত ভিত্তিক খোলাফায়ে রাশিদিন আহলে বায়াত কেন্দ্রিক কারবালার সেই শিক্ষা চেতনায় আমরা আমাদের জীবনকে কতটুকু নিবেদিত করতে পেরেছি, কতটুকু ব্যয় করতে পেরেছি, এটা এখন হিসাব নেওয়ার সময় এসেছে। প্রিয় ভাইরা আমার, আমরা এখন কোথায় আছি, কোন অবস্থায় আছি, এটা নতুন করে বলার আর কোনো অবকাশ নাই। আমরা সুন্নিরা, আমরা সুফিরা, আমরা তরিকতপন্থীরা, আমরা দরবারপন্থীরা, আমরা খুব নাজুক অবস্থায় আছি, খুব খারাপ অবস্থায় আছি। ঠিক কিনা বলেন? আমরা খুব খারাপ অবস্থায় আছি। একদিক থেকে আমাদের মাজার ভেঙে চুরমার করে দিচ্ছে, সেই মাজার ভাঙার প্রতিবাদ সর্বপ্রথম আমরা করি, আমি করি। শেখ আলী বাগদাদী রহমতুল্লাহের মাজার থেকে আমরা শুরু করি, প্রতিবাদ করেছি। আপনারাও প্রতিবাদ করেছেন। এমন কোন দরবার নাই যে দরবার থেকে প্রতিবাদ করা হয়নি। ঠিক কিনা বলেন? কিন্তু কি হয়েছে? আমাদের প্রতিবাদ কি কেউ শুনেছে? কোন মাজার কি সংস্কার করে দিয়েছেন? দেন নাই। অত্যন্ত দুঃখের বিষয়, দেখা গিয়েছে যে গত রাতেও দেখেছি দিনাজপুরে একটা মসজিদে আগুন জ্বালিয়ে দিয়েছে কিনা?